আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম আম- রহমতুল্লাহ। আমি জি, আমেরিকা থেকে বলছি শায়েখ। আমার বলেন। অনেকে যে বেশি বেশি যদি কারো বেশি টাকা থাকে বেশি বেশি ওমরা হজ করা বেশি উত্তম না দান মানুষকে দান খয়রাত করা উত্তম, দুইটার ভিতরে? যদি দেখা যায় যে আপনি যেখানে বসবাস করছেন অথবা আপনি যেখানকার মানুষ, বাংলাদেশের মানুষ, আপনার আশেপাশে অভাবী সংখ্যা বেশি। হ্যাঁ, মানুষের খাওয়া দাওয়া অভাব রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, আর শীত বস্ত্র নেই তাদের, এই ধরনের আর অভাব আছেও। তাহলে নফল উমরার চাইতে গরিব মিসকিনকে দান সাদকা করা, এতিম বিধবা দেখাশোনা করাতে অনেক বেশি নেকি রয়েছে। বরং অনেক সময় সেটা জরুরি। জানছেন যে মানুষ খেতে পাচ্ছে না, অভাব, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি নফল ওমরা করবেন না, মোটেই না। কিন্তু প্রথম জীবনে প্রথম ওমরা, হ্যাঁ, প্রথম হজ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আগে করতে হবে, কারণ এটা ইসলামের ফরজ। আর তারপরে নফল ওমরা। আর যদি দেখেন যে হ্যাঁ, অভাব নেই, আমার গ্রাম এলাকাতে কোনো অভাব নেই, সবাই খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে, আমি পরিচিতদের মধ্যে কোনো অভাব নেই, যেখানে আপনি থাকছেন আমেরিকায় থাকছেন সেখানেও কোনো অভাবই নেই, তাহলে নফল ওমরা আসতে পারেন। কিন্তু এত বেশি নফল ওমরা আসছেন, আর একটা পয়সা যদি দান করতে বলা হয়, একটা লোক চিকিৎসা করাতে পারছে না, মারা যাচ্ছে, তার জন্য 10, 20, 50 হাজার দিতে পারছেন না, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে 5 স্টার হোটেল এসে থাকছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, বড় বড় প্যাকেজে আসছেন আর ওমরা করে যাচ্ছেন নফল, বছরে 2 বার 3 বার। এটা মোটেই উচিত নয়। হ্যাঁ, ওমরাকে আপন জায়গায় রাখতে হবে, কিন্তু গরিব মিসকিনের পেট এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। অভাবীদের, হ্যাঁ, হ্যাঁ, খাদ্যের ব্যবস্থা করা, অভাবীদের বস্ত্রের ব্যবস্থা করা, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, এই নফল ওমরার চাইতে অনেক বেশি নেকি রাখে, এবং সেটাই করতে হবে যদি অভাব থাকে। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম শাইখ। বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে আমি ওই মেসে থাকি তো বাহিরে, তো আমার রুমমেট মেসের দায়িত্ব পালন করে, খাবারের ম্যানেজার আর কি, বাজারের লিস্ট, কখন কি আইটেম হবে এসব দেখাশোনা করে। তো হুম। ওই ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে মাংসের 1-2 পিস বা মাছের 1-2 পিস বেশি হলে সেটা যিনি রান্না করে সেটা তাকে দেয়। ওখান থেকে সে আমাকে 1-2 টুকরা দেয়, একই রুমে থাকি জন্য। তো এটা খাওয়া আমার জন্য জায়েজ হচ্ছে কিনা এই বিষয়ে যদি বলতেন। সরাসরি যদি আপনাকে দেয়, হ্যাঁ, যে আপনার সাথে খাতির আছে, সেজন্য জায়েজ নয় মেস থেকে। কিন্তু ওকে পারমিশন আছে, হ্যাঁ, বেঁচে গেলে খাওয়ার, তখন ওর না খেয়ে আপনাকে দিয়ে দিলে জায়েজ আছে। বুঝতে পারছেন না? ওর জন্য যেহেতু জায়েজ, যখন ওর জন্য জায়েজ, ও খেলো না, আপনাকে দিয়ে দিল জায়েজ। কিন্তু যদি ওই, হ্যাঁ, স্বজন প্রীতি করে, যে আপনি তার স্বজন, বন্ধু, রুমমেট, সেই জন্য একটু বেশি করে দিয়ে দিল আপনাকে, ডেইলি আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে, তো এটা জায়েজ না, তখন হারাম হয়ে যাবে।